বেলারুশ ইউরোপের হৃদয়ে অবস্থিত সবুজ বনভূমি ও ইতিহাসের দেশ। বেলারুশ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ইউরোপ মহাদেশের পূর্বাংশে অবস্থিত বেলারুশ এমন একটি দেশ যার ইতিহাস হাজার বছরের পুরনো, যার প্রকৃতি অপরূপ এবং যার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বিশাল বনভূমি, জনসংখ্যা বা অসংখ্য হ্রদ, ঐতিহাসিক দুর্গ, সুন্দর শহর এবং পরিশ্রমী মানুষের জন্য বেলারুশ বিশ্বজুড়ে পরিচিত। অনেকেই বেলারুশ সম্পর্কে খুব বেশি জানে না, কিন্তু এই দেশটি ইউরোপের অত্যন্ত বা অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রকৃতিপ্রেমী, ইতিহাসপ্রেমী এবং ভ্রমণ পিপাসু মানুষের কাছে বেলারুশ একটি আকর্ষণীয় গন্তব্য। আজকের এই ভিডিওতে আমরা জানব বেলারুশ সম্পর্কে সব ধরনের তথ্য, বেলারুশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা, পর্যটন, খেলাধুলা, খাবার এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। বেলারুশ কোথায় অবস্থিত? বেলারুশ ইউরোপ মহাদেশের পূর্ব অংশে অবস্থিত একটি স্থল বিশিষ্ট দেশ। এর কোনো সমুদ্র উপকূল নেই। দেশটির চারপাশে রয়েছে রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া। বেলারুশের ভৌগোলিক অবস্থান ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়তন ও জনসংখ্যা। বেলারুশের আয়তন প্রায় 2,07,600 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় দেশটিতে প্রচুর খেলার জায়গা এবং সবুজ পরিবেশ দেখা যায়। রাজধানী। বেলারুশের রাজধানীর নাম মিনস্ক। এটি দেশের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। মিনস্ক শহরে রয়েছে সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, জাদুঘর, শিল্প কারখানা, গবেষণা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থাপত্য। মিনস্ককে বেলারুশের প্রাণকেন্দ্র বলা হয়। বেলারুশ নামের অর্থ, বেলারুশ শব্দের অর্থ হলো সাদা রুশ। প্রাচীন ইতিহাসে এই অঞ্চলকে সাদা রুশ ভূমি হিসাবে উল্লেখ করা হতো। সেখান থেকেই বর্তমান নামের উৎপত্তি হয়েছে। প্রাচীন ইতিহাস। বেলারুশের ইতিহাস বহু শতাব্দী পুরনো। প্রাচীনকালে বিভিন্ন স্লাভিক জনগোষ্ঠী এখানে বসবাস করত। পরবর্তীতে অঞ্চলটি বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের অধীনে চলে যায়। মধ্যযুগে এটি পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক অঞ্চলে পরিণত হয়। রুশ সাম্রাজ্যের অধীনে 18 শতকের শেষ দিকে বেলারুশ রুশ সাম্রাজ্যের অংশ হয়ে যায়। পরবর্তীতে সময়ে দেশটি সংস্কৃতি, প্রশাসন এবং অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেলারুশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। যুদ্ধের সময় দেশটির বিপুল ক্ষয়ক্ষতি হয়, লাখ লাখ মানুষ প্রাণ হারায় এবং বহু শহর ও গ্রাম ধ্বংস হয়ে যায়। তবুও যুদ্ধ শেষে বেলারুশ পুনর্গঠনের মাধ্যমে দ্রুত এগিয়ে যায়। স্বাধীনতা অর্জন। দীর্ঘ সময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকার পর 1991 সালে বেলারুশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে দেশটি নিজস্ব প্রশাসন ও নীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভূপ্রকৃতি। বেলারুশ মূলত সমতল ভূমির দেশ। দেশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ বনভূমি, তৃণভূমি, নদী, জলভূমি। প্রকৃতি প্রেমীদের জন্য বেলারুশ একটি স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত। বনভূমির দেশ। বেলারুশের প্রায় অর্ধেক এলাকা বনভূমিতে আচ্ছাদিত। এই বনগুলোতে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে, যেমন ইউরোপীয় বাইসন, নেকড়ে, হরিণ, শিয়াল, বিভিন্ন প্রজাতির পাখি। হ্রদের দেশ। বেলারুশে 10,000-এরও বেশি হ্রদ রয়েছে।
এই কারণে অনেকেই বেলারুশকে হৃদয়ের দেশ বলে থাকেন। স্বচ্ছ পানি এবং মনোরম পরিবেশের জন্য এসব হ্রদ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জলবায়ু বেলারুশে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। গ্রীষ্মকাল তুলনামূলক উষ্ণ এবং শীতকাল অত্যন্ত ঠান্ডা। শীতকালে অনেক সময় তাপমাত্রা হিমাংশুর নিচে নেমে যায় এবং তুষারপাত হয়। শিক্ষা ব্যবস্থা বেলারুশে শিক্ষার হার অত্যন্ত বেশি। সরকার শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেয়। দেশটিতে অনেক বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। বিজ্ঞান, প্রকৌশল এবং চিকিৎসা শিক্ষার জন্য বেলারুশ বিশেষভাবে পরিচিত। স্বাস্থ্যসেবা বেলারুশে উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। সরকার জনগণকে সহজলভ্য চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। অর্থনীতি বেলারুশের অর্থনীতি শিল্প ও কৃষি নির্ভর। প্রধান অর্থনৈতিক খাতগুলো হল যন্ত্রপাতি উৎপাদন, কৃষি, রাসায়নিক শিল্প, তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ। দেশটি বিভিন্ন ধরনের শিল্প পণ্য উৎপন্নের জন্য পরিচিত। কৃষি বেলারুশ কৃষি ক্ষেত্রে বেশ উন্নত। প্রধান কৃষি পণ্য হলো গম, আলু, ভুট্টা, যব, শাক সবজি। বিশেষ করে আলু উৎপাদনের জন্য দেশটি সুপরিচিত। সংস্কৃতি বেলারুশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। লোকসঙ্গীত, নৃত্য, সাহিত্য এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম দেশটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ। দেশটির মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্ব দেয়। সাহিত্য বেলারুশে সাহিত্য চর্চা দীর্ঘ ইতিহাস রয়েছে। কবিতা, উপন্যাস এবং নাটক দেশটির সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন লেখক ও কবি দেশের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ধর্ম বেলারুশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। খ্রিস্টান ধর্ম সবচেয়ে জনপ্রিয় বা বেশি প্রচলিত। ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি দেশটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খাবার বেলারুশের খাবার সাধারণত পুষ্টিকর এবং ঐতিহ্যবাহী। জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে আলুর বিভিন্ন পদ, মাংস, স্যুপ, রুটি, দুগ্ধজাত খাবার। আলু দিয়ে তৈরি খাবার দেশটির মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটন বেলারুশে পর্যটনের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঐতিহাসিক দুর্গ, প্রাসাদ, জাতীয় উদ্যান, বনভূমি, জাদুঘর। প্রকৃতি ও ইতিহাস একসঙ্গে উপভোগ করার জন্য এটি একটি আদর্শ দেশ। খেলাধুলা বেলারুশে বিভিন্ন ধরনের খেলা জনপ্রিয়, যেমন ফুটবল, বরফের উপর খেলা, অ্যাথলেটিক্স, কুস্তি, টেনিস। দেশটির ক্রীড়াবিদরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বহু পদ অর্জন করেছে। পরিবহন ব্যবস্থা বেলারুশে উন্নত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। রাজধানী মিনস্কে আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু রয়েছে। দেশটির বিভিন্ন শহরের মধ্যে সহজে যাতায়াত করা যায়। মানুষের জীবনযাত্রা বেলারুশের মানুষ সাধারণত সস্তা বা শান্ত, পরিশ্রমী এবং শিক্ষিত। পরিবার ও সামাজিক মূল্যবোধের দ্বারা অত্যন্ত গুরুত্ব দেয়। শহর ও গ্রামের জীবনযাত্রার মধ্যে ভারসাম্য লক্ষ্য করা যায়। বেলারুশ সম্পর্কে মজার তথ্য। বেলারুশের প্রায় অর্ধেক এলাকা বনভূমিতে আচ্ছাদিত। দেশটিতে 10,000-এরও বেশি হ্রদ রয়েছে। ইউরোপীয় বাইসন নামের বিরল প্রাণীর অন্যতম আবাসস্থল বেলারুশ। আলু বেলারুশের মানুষের অন্যতম প্রিয় খাবার। শিক্ষার হার অত্যন্ত বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। রাজধানী মিনস্ক ইউরোপের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসাবে পরিচিত।
বেলারুশ এমন একটি দেশ যেখানে ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক উন্নয়নের সুন্দর সমন্বয় দেখা যায়। বিস্তীর্ণ বনভূমি, অসংখ্য হ্রদ, সমৃদ্ধ সংস্কৃতি, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং পরিশ্রমী মানুষের কারণে দেশটি ইউরোপের অন্যতম আকর্ষণীয় রাষ্ট্র হিসেবে পরিচিত। যারা প্রকৃতি, ইতিহাস এবং শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের জন্য বেলারুশ একটি অসাধারণ দেশ। ছোট বড় অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বেলারুশে বিশ্বের মানচিত্রে একটি বিশেষ স্থান এনে দিয়েছে।